চাকরিতে প্রবেশ করেছি। প্রথমে আমার যোগদান ছিল জেলা শিক্ষা অফিস চুয়াডাঙ্গায় চাকরি করেছি প্রায় 12 বছর। তারপরে যশোরে ট্রান্সফারে আসার পরে অদ্যাবধি যশোরে কর্মরত আছি। আর শ্রেণী কার্যক্রমের বিষয়ে আমার যেটা পরামর্শ থাকবে আপনাদের প্রতি সেটা হলো যে আসলে যে বিষয়ে আমি পাঠদান করব, যে বিষয়ে আমি ক্লাস নেব, সেই বিষয়ে কিন্তু আপনার গভীর জ্ঞান থাকতে হবে। মানে ওই জ্ঞানের কোনো সীমাবদ্ধতা থাকলে হবে না। হ্যাঁ, আমাদের সব কিছু জানার মানে জানা আসা সম্ভব হয়। আর শিক্ষা হলো স্ট্যাটিক না, মানে এটা হলো একটা গতিশীল বিষয়। আজকে একটা তথ্য নতুন করে হয়তো বা আসতেছে আপনার বিষয়ে, তাহলে ওটা নেটে আছে বা মিডিয়ায় আছে, সেখান থেকে কিন্তু কালেক্ট করে ওটাকে জেনে নেওয়া, সেটাও কিন্তু শিক্ষকের কাজ। এই জন্য আর একটা জিনিস হলো জানার শেষ নেই, পড়ারও শেষ নেই। আপনি একটা বিষয় ভালো জানেন, পারেন, বোঝেন, তারপরেও কিন্তু আপনাকে স্টাডি না করে ক্লাসে যাওয়া যাবে না। আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে আমি আমার উপস্থাপনায় নতুন কিছু আনবো। আর একটা বিষয় হলো যে গল্প, মানে আপনাকে ভালো গল্প বলা শিখতে হবে। মানে শিক্ষার্থীদেরকে তো যেটা বললাম যে আসলে গল্প বলা বা বাগ্মিতা, মানে আপনাকে কথা বলা শিখতে হবে। আপনি যদি ভালো কথা বলতে না পারেন তাহলে কিন্তু ভালো শিক্ষক হতে পারবেন। আপনি হয়তো বা এখানে এই যে সবাই কিন্তু মাস্টার শেষ করেছেন, তার মানে এখানেই যে আপনার সারা জীবন থাকতে হবে তা না। এরপরে হয়তো বা আপনার আরও ভালো জায়গায় সুযোগ হবে, অথবা এখানে থাকলেন, তাই না, সমস্যা নেই। কিন্তু আপনি যদি ভালো কথা বলা না শেখেন, ভালো গল্প বলা না শেখেন, গল্প করা না শেখেন, তাহলে কিন্তু ভালো শিক্ষক হতে পারবেন না। আর বাচ্চাদের কাছে প্রিয় হওয়ার সবচেয়ে বড় আছে ভালো গল্প, যে ম্যাডাম ভালো গল্প বলতে পারে তাদের কাছে সে সবচেয়ে প্রিয়, ঠিক কিনা? আর একটা বিষয় আছে কৌতুক প্রিয়, মানে আপনি গম্ভীর হবেন না, আপনাকে সবসময় একটু জলি মাইন্ডেড থাকতে হবে, হাসি মাখা, হাজার কষ্ট নিয়ে হলেও আপনি কিন্তু দর্শকের সামনে যে আপনার মন খারাপ দেখানো যাবে না। আপনাকে সবসময় মানে আপনার প্রথম যে ফ্ল্যাশ অফ লাভ, মানে যে আপনার হাসির যে ঝলকানি, এই ঝলকানি দিয়েই কিন্তু সবার মন জয় করতে হবে। তাহলে শিক্ষা করার সবচেয়ে বড় কথা হলো যে আপনার মানে ফেসই বলে দেবে যে ঠিক হাস্যজ্জ্বল চেহারা, ঠিক আছে? দেখেন আমরা এই যে স্যাররা দুই ভাই, চেহারা অনেক মিল আছে, তো স্যারদের মুখে দিয়ে তাকালে বোঝা যাচ্ছে যে হাজার কষ্ট থাকলে কিন্তু স্যাররা একটা জিনিসকে পজিটিভ। এবং এখন মানুষ কিন্তু কোথায় অর্থ বেশি সেই রকম কাজে জড়িত থাকে। এরকম একটা প্রতিষ্ঠান করা, একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান করা, এরকম লোকের কিন্তু যথেষ্ট অভাব আছে। এবং আমি যেটা দেখলাম যে আপনারা তো পুরোটাই হলো অনলাইন বেসড, আমরা যেটাকে বলি। এরকম আমার যশোরে প্রায় 1000 প্রতিষ্ঠান আছে, 8টা উপজেলা, আপনারা জানেন। তো আমি যেহেতু জেলার কর্মকর্তা, 8টা উপজেলায় কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমার যাওয়া লাগে। তো সেক্ষেত্রে আমার হয়তো বয়সে অভিজ্ঞতা কম হতে পারে, কিন্তু এই যে ভিজিটের অভিজ্ঞতা, এটা তো আলাদা জিনিস। আমি যদি 10টা জায়গায় যাই, আমার 10 ধরনের অভিজ্ঞতা কিন্তু হবে। তো আমি কিন্তু সত্যি কথা বলতে কি এইরকম মানে একেবারে অনলাইন এবং একেবারে শুরুতে, এই বছরই শুরু হয়েছে প্রতিষ্ঠানটা, এরকম কিন্তু আমি একটাও পাইনি, সত্য কথা। তো যাই হোক, আপনাদের শুরুটা খুব ভালো হয়েছে। আমি মনে করি এই শুরুটা যদি কিনা ধরে রাখা যায়, আপনারা আগামী বছর, আমার তো মনে হয় মানে সার্কুলেটটা যদি ভালো হয়, আপনারা এটা করতেছেন, এটা যেন সবাই যদি জানতে পারে, তাহলে এখানে স্টুডেন্টটা আপনি ধরাতে পারবেন না। মানে এত বেশি চাপ হবে স্টুডেন্টের, আপনাদের শেষকালে ওই বাছাই করে নেওয়া ছাড়া উপায় থাকবে। সেদিন বেশি দূরে না, কারণ আমি ঘুরে বেড়াচ্ছি, তো আমি জানি, আমি বলছি যে গার্জিয়ান কী চায়, তাই না, সমাজ কী চায়।